হ্যালো ফ্রেন্ডস, ওয়েস্ট বেঙ্গল পিএসসি ক্লার্কশিপে প্রিলিমিনারি ইংলিশে প্র্যাকটিস নিয়ে আলোচনা করব। তো প্রিলিমিনারিতে ইংলিশ 30টি কোশ্চেন থাকবে। তো আমরা চেষ্টা করব ইংলিশে প্র্যাকটিস করে যত বেশি করি পরীক্ষায় কিছুটা অনেকটা যাতে অ্যাডভান্টেজ পেতে পারে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। হার ইলনেস প্রেইড ড্যান্স হার মাইন্ড উইথ ইন অন। তাহলে প্রেইড মানে শব্দের অর্থ হলো পীড়া দেওয়া। প্রেইড শব্দের অর্থ কি? পীড়া। তার অসুস্থতার মনকে পীড়া দিচ্ছে, তাহলে প্রেইড অ্যাপ্রোপ্রিয়েশন অন বসো, অন হার মাইন্ড। প্রিপ্রোস্টারাস এর সিনোনিম চেয়েছে, তাহলে প্রিপ্রোস্টারাস এর সিনোনিম সেন্সিবল, জাস্টিফাইড, রিজলভড, অ্যাসুড। তাহলে প্রিপ্রোস্টারাস এর সিনোনিম হবে অ্যাসুড। দি টিচার পানিশড দ্য বয় বিলো দ্য বেল্ট, বোল্ট, ব্যাটন, ব্যাটার। দ্য টিচার পানিশ দ্য বয় বিলো দ্য বেল্ট হবে এটা হচ্ছে ইডিয়ম। বিলো দ্য বেল্ট মানে হচ্ছে শাস্তি দেওয়া, শাস্তি। বিলো দ্য বেল্ট শব্দের অর্থ হচ্ছে শাস্তি। সায়েন্স গেজেট, বর্তমানে যে সায়েন্সের প্রযুক্তির জিনিস। ড্যাশ মডার্ন ম্যান টু কালেক্ট ইনফরমেশান। পাওয়ার মানে শক্তি, পাওয়ারফুল শক্তিশালী, এম্পাওয়ার পাওয়ারলেস। তাহলে বর্তমানে যে সায়েন্স গেজেট রয়েছে সেই জিনিসগুলোর মাধ্যমে আমরা এম্পাওয়ার হবে উত্তর। এম্পাওয়ার মডার্ন ম্যান টু কালেক্ট ইনফরমেশান, আমরা সঠিক সময়ে বিভিন্ন ইনফরমেশান পেতে সহায়তা করে। ইট ইজ টাইম উই ড্যাশ উইথ ডিটারমিনেশান। অ্যাক্ট, অ্যাক্টেড, হ্যাভ অ্যাক্টেড, শুড অ্যাক্ট। তো এটা হচ্ছে গ্রামারে একটা ব্যবহার আছে। ইট ইজ টাইম থাকলে পরের পার্টটা প্রেজেন্টে হয়। ইট ইজ টাইম এটার সময় উই শুড অ্যাক্ট হবে। উই শুড অ্যাক্ট উইথ ডিটারমিনেশন, আমাদের দৃঢ় সংকল্পভাবে কাজ করা উচিত। এভরিবডি সেইড হাউ ওয়েল শি ইজ, ন্যারেশন চেঞ্জ দিয়েছে। তাহলে ন্যারেশন চেঞ্জ করতে গেলে টেন্স এবং সেন্টেন্সটা আমাদের ফলো করতে হবে। তাহলে এটা হচ্ছে কোন টেন্স আছে? হাউ ওয়েল শি সিংস, এটা হচ্ছে প্রেজেন্ট ইন্ডিফিনিট। ভাবে 1 নম্বর ফর্ম হচ্ছে সিংস। আর টেন্সটা প্রেজেন্ট ইন্ডিফিনিট, আর সেন্টেন্সটা কি? এক্সক্লেমেটরি সেন্টেন্স। তো ন্যারেশন চেঞ্জ যে সেন্টেন্স অনুযায়ী রিপোর্টিং ভার্বটা চেঞ্জ হয়, তাহলে এক্সক্লেমেটরি সেন্টেন্সে রিপোর্টিং ভার্ব এক্সক্লেম বসে। তাহলে এভরিবডি এক্সক্লেমড দ্যাট, এটাকে অ্যাসোভেটিভ সেন্টেন্স করে লিখতে হবে দ্যাট শি স্যাং ভেরি ওয়েল। তাহলে এভরিবডি এক্সক্লেম দ্যাট শি স্যাং ভেরি ওয়েল, সেই নাম্বারটা হবে। ইট ইজ বিং রেড বাই আস, এটা আমার দ্বারা পড়া হচ্ছিল। তাহলে এটা ভয়েস চেঞ্জ দিয়েছে, তাহলে এটা প্যাসিভ আছে দেখতে পাচ্ছি, এটা অ্যাক্টিভ করতে হবে। তাহলে ইট ইজ বিং রেড বাই আস নিয়ম অনুযায়ী দেখতে পাচ্ছি এটা হচ্ছে কোন টেন্স? প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট কন্টিনিউয়াস। তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে এই যে আসটা সাবজেক্টে অবজেক্টের জায়গায় যে সাবজেক্টটা উই, তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বাক্য গঠন কি? সাবজেক্ট প্লাস অ্যামিজার ভার্বের সঙ্গে আইএনজি প্লাস অবজেক্ট। এটা হচ্ছে অ্যাক্টিভ বেজ থাকলে। আর প্যাসিভ করতে হলে অবজেক্ট, অ্যামিজার, তারপরে বিং, ভার্বের 3 নাম্বার বা দিয়ে সাবজেক্ট লিখতে। তাহলে এটা অ্যাক্টিভ করে উই আর রিডিং ইট হবে। উই আর রিডিং ইট, যেহেতু আসটা অবজেক্ট, এটা আসটা সাবজেক্ট আছে উই হবে। তাহলে উইয়ের উপর আর বসে, ভার্বের সঙ্গে রিড আছে আইএনজি হবে, আর অবজেক্টে বসলো উই আর রিডিং ইট। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াসে বাক্যের গঠন। সামথিং ফিট টু বি ইটেন, সামথিং যেটা কোনো কিছু ভোজ্য বা খাওয়া যায়। তাহলে কী হবে? পোর্টেবল মানে পেয়, এডিবেল মানে ভোজ্য, অডিবেল মানে শ্রুতি শোনা, নোটেবল মানে স্মরণীয়। তাহলে সামথিং টু বি ইটেন, তো উত্তর হবে এটা এডিবেল মানে হচ্ছে খাওয়া, ভোজ্য। ফিজিবল এর অপোজিট ওয়ার্ড চেয়েছে, তো ফিজিবল হচ্ছে সম্ভাব্য। ফিজিবল, গালিবেল, নিম্বেল, রিভার্সিবল, পসিবল। তো উত্তর হবে পসিবল। ফাইন্ড ফ্রম দ্য বিলো ওয়ার্ড দ্যাট মিনস ডেথ। ডেথ শব্দের মিনিং
সারমাইজ, ইম্প্রোভাইজ, রিভাইজ, ডিমাইজ। তাহলে ডেথ মানে মৃত্যু, ডিমাইজ হবে। দ্য ড্যাশ অ্যাপিলড টু দ্য জাজ ফর মার্চিং, অ্যাকুজড, রিকোয়েস্টেড, ডিমান্ডেড, অ্যাপিলড। তাহলে জাজের কাছে প্রার্থনা করে একমাত্র অ্যাকুজড অভিযুক্তকারী। তাহলে দি অ্যাকুজড অ্যাপিল টু দ্য জাজ ফর মার্চিং, অভিযুক্তকারী জাজের কাছে, বিচারকের কাছে প্রার্থনা করছিল। সাম অ্যাকোয়াটিক অ্যানিমেল, কিছু জলচর প্রাণী আর বিকামিং এক্সটিংক্ট রিসেন্টলি, বর্তমানে তারা প্রাণহীন বা অস্তিত্ব সংকটে রয়েছে। তা ড্রাইং অ্যাও মানে মারা যাওয়া, গিভিং অ্যাও বিতরণ করা, গোয়িং অ্যাও মানে এসকেপ পালিয়ে যাওয়া, টেকিং অ্যাওয়ে মানে স্ন্যাচ মানে ছিনিয়ে নেওয়া। তাহলে বিকামিং এক্সটিং মানে অস্তিত্ব, এটা হচ্ছে ডাইং অ্যাওয়ে মারা যাওয়া, এটা হবে। দেয়ার পন্ড অ্যাবাউন্ডস ড্যান্স ফিশেস বাই ইন উইথ টু, তাদের পুকুরটা মাছে পরিপূর্ণ। তাহলে অ্যাবাউন্ড হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট বসে, ইন বসে, অ্যাবাউন্ড মানে প্রচুর, অনেক, অ্যাবাউন্ড মানে হচ্ছে প্রচুরই, প্লেন্টিফুল, প্রচুর, অনেক মাছ আছে। দ্য স্টর্ম ডিড মাচ ড্যামেজ, ঝড়টা অনেকটা ক্ষতিগ্রস্ত করেছে, এটা ভয়েস চেঞ্জ দিয়েছে। তাহলে দেখতে পাচ্ছি ভার্বের 2 নম্বর, ভার্ব হচ্ছে ডিড, ভার্ব 2 নম্বর। তাহলে ভার্বের 2 নম্বরটা কোন টেন্স? সাবজেক্ট প্লাস ভার্বের 2 নম্বর প্লাস অবজেক্ট যদি থাকে তাহলে এটা হচ্ছে কি পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে। এটা এই প্যাসিভ করতে গেলে কি থাকবে? অবজেক্ট প্লাস ওয়াজ অর ওয়ার, তার ভার্বের 3 নম্বর, তারপর বাই দিয়ে তারপর সাবজেক্ট লিখতে হয়। তাহলে এটা প্যাসিভলি করতে হবে। তাহলে অবজেক্টটা যাবে মাস ড্যামেজ, মাস ড্যামেজ, তারপর ওয়াজ হবে, ওয়াজ ভার্বের 3 নম্বর ডান বাই দ্য স্টর্ম, এটা প্রথমটা হবে। তো হি ইজ নেগলিজেন্ট ড্যান্স ডিউটি টু ফর অফ ইন, তাহলে হি ইজ নেগলিজেন্ট অফ ডিউটি, সেই কর্তব্যে অবহেলা করছে। ফিউ পিপিলস হ্যাভ জিল ড্যান্স ডুইং ওয়েল অফ ফর ফ্রম উইল, তাহলে কিছু ছাত্রছাত্রী পিপিলস, ফিউ অফ দ্য পিপিলস হ্যাভ জিল ফর ডুইং ওয়েল, ভালো কিছু করার তাদের মধ্যে একটা আগ্রহ বা আকাঙ্ক্ষা থেকে থাকে। দ্য অ্যাংরি মব ডেমোলাইজড দ্য পুলিশ পোস্ট, উত্তপ, অ্যাংরি মব মানে হচ্ছে ক্রুদ্ধ জনতা পুলিশ পোস্টটা ডেমোলাইজড করেছে মানে ভেঙে ফেলেছে। পুট ডাউন লেখা, পুট ডাউন, টুক ডাউন, টার্ন ডাউন প্রত্যাখ্যান করা, পুল ডাউন, তাহলে ডেমোলিস্ট হবে পুল ডাউন মানে ভেঙে ফেলা বা ঘুরে ফেলা, ডেমোলিস্টের ফ্রেজাল হবে। হিজ মাদার ওয়াজ এ টিচার অফ, টু, বাই, ফর, তাহলে হিজ মাদার ওয়াজ এ টিচার বাই প্রফেশন, তার মা প্রফেশনে একজন শিক্ষিকা। অ্যাকচুয়ালি হি কুড নট টার্ন আপ, এটাকে করতে হবে কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে কমপ্লেক্স সেন্টেন্স কাকে বলে? যে সেন্টেন্সের মধ্যে একটি মাত্র প্রিন্সিপাল ক্লজ এবং তার উপর নির্ভরশীল এক বা একাধিক সাবঅর্ডিনেট ক্লজ থাকে তাকে কমপ্লেক্স সেন্টেন্স বা জটিল বাক্য বলা হয়। তাহলে এটা সিম্পল আছে, কমপ্লেক্স করতে গেলে এটাকে দুটো ক্লজ আমাকে ভাঙতে হবে, একটা প্রিন্সিপাল ক্লজ, একটা সাবঅর্ডিনেট ক্লজ। তো ক্লজ হতে গেলে একটি সাবজেক্ট একটি ভার্ব নিয়ে একটা ক্লজ হয়। তাহলে ইট ওয়াজ অ্যান ইভি অ্যাক্সিডেন্ট, এটা একটা ক্লজ, ইট ওয়াজ অ্যান অ্যাক্সিডেন্ট, এটা একটা ক্লজ। এটা প্রিন্সিপাল ক্লজ, দ্যাট হি কুড নট টার্ন আপ, সে উপস্থিত বা হাজির হতে পারেনি, তাহলে এটাও উত্তর, এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। দে হ্যাড মিস্টেকেন মুরলি অফ, টু, বাই, ফর এ ডক্টর, তাহলে দে হ্যাড মিস্টেকেন মুরলি ফর এ ডক্টর। অল জবস আর রেসপেক্টেবল ড্যাশ অফ দ্যার নেচার, ইরেলিভেন্ট, ইমেচুরাল, ইমেটেরিয়াল, ইরেসপন্সিবল, ইরেসপেক্টিভ। তাহলে অল জবস আর রেসপেক্টেবল ইজ ইরেসপেক্টিভ অফ দ্যার নেচার, প্রকৃতি ক্রম অনুযায়ী সমস্ত কাজ সম্মানীয়। দি কস্ট অফ ড্যাশ ইন দি সিটি ইজ রাইজিং র্যাপিডলি, তা রাইজিং র্যাপিডলি মানে দ্রুত বৃদ্ধি পাওয়া, তাই কিসে বৃদ্ধি পাচ্ছে? দি কস্ট অফ লিভিং মানে জীবনযাত্রা মান, মানে জীবন বেঁচে থাকা, দি কস্ট অফ লিভিং ইন দি সিটি ইজ রাইজিং র্যাপিডলি, ভীষণভাবে বৃদ্ধি পাচ্ছে। চুজ দ্য কারেক্ট স্পেলিং ফ্রম দ্য অপশন বিলো, কারেক্ট স্পেলিং চেয়েছে ইনক্রিমেন্ট, ইনক্রিমেন্ট
শব্দের অর্থ হচ্ছে বৃদ্ধি পাওয়া, তাহলে ইনক্রিমেন্ট INCREMENT, এক নম্বরটা হবে ইনক্রিমেন্ট স্পেলিং, কারেক্ট স্পেলিং। ফাইন্ড ফ্রম দ্য বিলো ওয়ার্ড দ্যাট মিনস টপসি টার্বিড, তাহলে টপসি টার্বের মানে হচ্ছে বিশৃঙ্খলায়। এর সিনোনিম চেয়েছে ক্যাকোফোনি হচ্ছে শ্রুতিকটু, নয়জি গোলমাল, সাইলেন্ট চুপচাপ, প্যান্ডেমোনিয়াম। তাহলে টপসি টার্বের সিনোনিম প্যান্ডেমোনিয়াম মানে বিশৃঙ্খলা বা গণ্ডগোল করা। হিজ ফাদার ইজ এ ভেরি ফেয়ার অ্যান্ড ড্যাশ ম্যান, কয়ার, চেয়ারফুল, স্কোয়ার, বেয়ার। তাহলে হিজ ফাদার ইজ এ ভেরি ফেয়ার অ্যান্ড স্কোয়ার ম্যান, অর্থাৎ তার বাবা একজন সৎ ব্যক্তি। এটা ইডিয়ম। ফেয়ার অ্যান্ড স্কোয়ার হচ্ছে অনেস্ট, SUNEST, অনেস্ট মানে সৎ ব্যক্তি। কিপ ইউর সেল অ্যাবস্টেইন ড্যাশ ইভিল কোম্পানি, বাই, ফর, ফ্রম, উইথ। তাহলে কিপ ইউর সেল অ্যাবস্টেইন, অ্যাবস্টেইন মানে হচ্ছে বিরত থাকা, ইভিল কোম্পানি বাজে সঙ্গ। তাই অ্যাবস্টেইন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন এটা ফ্রম হয়, অ্যাবস্টেইন ফ্রম ইভিল কোম্পানি, বাজে সঙ্গ থেকে বা খারাপ বন্ধুদের থেকে দূরে থাকার চেষ্টা করবে। ইরিটেশন এর সঠিক মানে স্পেলিং হবে ইরিটেশন, IRRITATION, ইরিটেশন, এটা হবে IRRITATION। দ্য এমপ্লয়ি ওয়াজ স্যাকড অ্যাজ হি টুক মেনি ড্যাশ লিভ, ইংলিশ, আইরিশ, ফ্রেঞ্চ, আমেরিকান। তো এটা একটা ইডিয়ম যে দ্য এমপ্লয়ি ওয়াজ স্যাকড অ্যাজ হি টুক মেনি ফ্রেন্ডস লিভ হবে মানে বিনা অনুমতিতে ছুটি নিয়ে নেওয়া। তাহলে একটা কোম্পানিতে কাজ করছে, বিনা অনুমতিতে ছুটি নেওয়া হতে তাকে কাজ থেকে বার দেওয়া হয়েছিল আর কি। ড্যাশ পলিটিশিয়ান আর অলওয়েজ রেসপেক্টেড, কনসাইস, কনসাইন্টেন্সিয়াস, কশাস, কেয়ারফ্রি। তাহলে পলিটিশিয়ান কি, পলিটিশিয়ান কনসাইন্টেন্স মানে পণ্ডিত, রাজনীতিবিদরা বিভিন্ন জায়গায় সম্মান বা শ্রদ্ধা পেয়ে থাকেন। রিপ্লেস দ্য ওয়ার্ড, উই শুড নেভার অ্যারাইভ সাডেনলি টু এ কনক্লুশন, আমরা শেষে কখনো সঠিক সিদ্ধান্তে উপনীত হতে পারিনি। জাম্প টু, জাম্প অ্যাট, জাম্প ওভার, জাম্প ইনটু। তো অ্যারাইভ সাডেনলি টু এর ফেল হবে জাম্পড টু। তাহলে PSC ক্লাস হিসেবে এলো ইংলিশের প্র্যাকটিসের ভিডিওটি ভালো হলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।